কার ঝুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা রাখছি ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আর এখন বাজে 7:40 হবে। আর আমার নিচে যে কাজগুলো থাকে সেগুলো আমার সব হয়ে গিয়েছে। এখন আমি এসেছি ছাদে বলতে গেলে ওপরের ঘরের কাজগুলো হয়ে গিয়েছে। ভীষণ পরিমাণে ঘেমে গিয়েছি, সেই জন্য ছাদে এসেছি একটু হাওয়া খেতে। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আর তো এই দেখুন, এই গাছটা পুরো আম ভরে গেছে। তো যাই হোক, এখন যাই নিচে গিয়ে আমি চা করে দেব মাকে। আর তারপরে দেখছি টিফিনে কি খাওয়া দাওয়া হবে। চলুন তাহলে নিচে যাওয়া যাক। দরজাটা লাগিয়ে দিই। আসলাম, এসে মেয়েদের জন্য একটু পাউরুটি শিখে দিলাম। তো ওরা খাবে পাউরুটি আর জেলি, আর আমরা খাবো চা, আর তার সাথে মুড়ি আর একটু বেসন পেঁয়াজ দিয়ে বড়া ভেজে নিয়েছি। এটা খাওয়া দাওয়া করে আজকের একটা যাব আশ্রমে। সেই আশ্রমে আজকের আমাদের নিমন্ত্রণ আছে। তো চলুন। এখন বাজে বেলা 1টা, আর স্নান টান আগে হয়ে গিয়েছে। ওর বাবা মার্কেট থেকে চলে এসেছে। এখন আমি, মেয়ে আর ওর বাবা যাব একটা আশ্রমে। আপনাদেরকে আগেই বললাম ওখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো ওখানে যাওয়ার এই দুপুরে বেরোনো মানে কি বলবো, কি ভীষণ পরিমাণে গরম হচ্ছে। তো আমরা ছাতা নিয়েছি, আর আমাদের ওর বাবা যাচ্ছে পুরো রোদ্দুরের মধ্যে। ওকে ছাতা নিতে বললাম, ও ছাতা নিলই না বা ছাতার মধ্যে আসলোই না। তো চলুন, টোটো পেয়ে গিয়েছি, এখন আমরা টোটোর মধ্যে বসে গেছি। তো চলুন যাওয়া যাক। টোটো থেকে নেমে চলে এসেছি আমরা মিষ্টি দোকানে। এখান থেকে একটু মিষ্টি নেব। তো এখানে মিষ্টিগুলো দেখছিলাম, মোটামুটি মিষ্টিগুলো দামটা ঠিকঠাকই আছে, কোয়ালিটি খুবই ভালো। তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, নিয়ে অপেক্ষা করছি। এখান থেকে ওর বাবার বন্ধু আসবে, টোটো নিয়ে একটু ভিতরে যেতে হবে, তো সেই জন্য অপেক্ষা করছিলাম। চলুন, টোটোয় আস্তে আস্তে আর কোনো ভিডিও আমি শ্যুট করিনি, কারণ ওখানটায় এত রোদ্দুর, আর আমি যেদিকটা বসেছিলাম আমার গায়ে রোদ্দুর ছিল, সেই জন্য আমি ভিডিওটা শ্যুট করিনি। আর এই দেখুন, গাছ ভরে কাঁঠাল হয়েছে। আর এখন আশ্রমের দিকে যাচ্ছি, গিয়ে ওখানে খাওয়া দাওয়া সারবো, সেরে তারপরে মন্দিরের চারপাশটা ঘুরবো, ঘুরে দেখে টেকে সবার সাথে একটু গল্প করব, মহারাজের সাথে একটু গল্প করব, করে ওখান থেকে তারপরে বেরাবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আর খাওয়া দাওয়া বলতে সমস্ত কিছু নিরামিষ রান্না হয়েছে এখানে। তো নিরামিষ রান্না হয়েছে, তো আমরা নিরামিষ রান্না হলেও খুবই ভালো, মানে আমিষের থেকে নিরামিষ খুব ভালো লাগে আমাদেরকে খেতে। আর মাছ মাংস তো রোজই খাওয়া হয়। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই। আমাদের আমাদের আশ্রমে নবদ্বীপ, আমাদের আশ্রম আছে ওই 900 বিঘে আশ্রমটা আছে, ঠিক আছে। তো ওইখানে আমাদের যত মাল হয়, এবার সেই আড়তটা ওরা, ওখানে আমার ধরো মাল আমার 10 মণ শশা হলো, 4 মণ উচ্ছে হলো, যেমন। তাদেরকে তো মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখালাম, আর এখন বাজে বিকেল 3:30। এবার চলে যাব বাড়ি, সেই জন্য মন্দিরে একটু প্রণাম করে নিচ্ছি। আর ওখানে সামনে দাঁড়িয়ে আছে টোটো, আমাদের আমাদের ওর বাবার হচ্ছে বন্ধুর টোটো, ওখানে নিয়ে এসেছে। ওই টোটোতে আমরা উঠবো, উঠে তারপর বাড়ি চলে আসবো। তো চলুন, এই চলে এসেছি বাড়ির কাছে, এবার নেমে পড়বো। আর ওখান থেকে ওরা খাবে আইসক্রিম, পাশে একটা দোকান আছে। তো ওর বাবা বলছে যে পাশের দোকান থেকে একটা আইসক্রিম নিয়ে আসবো। তো চলুন উনি আইসক্রিম নিয়ে আসুক, আমি হাঁটতে থাকি। এখন বাজে বিকেল 4:30, আর এখন যাচ্ছি বাড়ির দিকে। আর খাওয়া দাওয়া বেশ ভালো রকমেরই হয়েছে। আর হচ্ছে গিয়ে একটু স্নান টান করে নেব, যেহেতু বাড়ি থেকে খুব একটা বেরোই না, বাড়িতেই থাকা হয়। আর রোদ্দুরে বেরিয়েছে না, পুরো মুখটু ঘেমে গেছে। তো যাই হোক, বাড়িতে যাই, গিয়ে স্নান টান করবো, তারপর একটু রেস্ট নেব। তো চলুন
বাড়ির দিকে হাঁটতে হাঁটতে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।